ডেঙ্গু সহ মশাবাহিত রোগের সংক্রমণ পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি কেমন দেখছেন? চিকুনগুনিয়ায় আক্রান্তের সংখ্যা কেমন, বিস্তারিত জানাবেন। জি সিনথিয়া, আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামে কিন্তু দিন দিন ডেঙ্গু পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থা ধারণ করছেন। এই চলতি বছরের মধ্যে গত 24 ঘন্টায় 22 জন আক্রান্ত হয়েছেন এবং এই চলতি বছর এটি ছিল সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এবং এই চলতি বছর আক্রান্ত হয়েছেন 528 জন এবং একই সাথে গত মাসে আক্রান্ত হয়েছেন 176 জন, মে মাসে আক্রান্ত হয়েছেন 116 জন। বোঝা যাচ্ছে যে 116 জন যেখানে মে মাসে আক্রান্ত হয়েছেন, সেখানে জুন মাসে হয়েছেন 176 জন এবং গত 7 দিনে আক্রান্ত হয়েছেন চট্টগ্রামে প্রায় 82 জন। তাহলে বোঝা যাচ্ছে যে আসলে 6 থেকে 7 দিনে যদি 82 জন আক্রান্ত হয়ে থাকে, তাহলে দিন দিন কিন্তু এই ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করবে বলে মনে হচ্ছে। তবে জেলা সিভিল সার্জন বলেছেন তারা কিন্তু সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছেন। বড় ধরনের কোনো যদি দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু তারা সেরকম প্রিপারেশন নিয়ে রেখেছেন এবং একই সাথে সিটি কর্পোরেশন থেকে দাবি করতেন তারা কিন্তু বিভিন্ন দিকে ওষুধ ছিটাচ্ছেন, কিন্তু জনগণ সিটি কর্পোরেশন এলাকার জনগণের অভিযোগ যে ওষুধ ছিটাচ্ছেন সেটার কার্যকারিতা নেই বললে চলে। তবে এরপরও সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী তিনিও জানিয়েছেন আসলে একই ওষুধ বারবার যদি ছিটানো হয় সেই ওষুধের কার্যকারিতা কিন্তু থাকে না। এরপরও তারা কিন্তু আসলে আমেরিকা থেকে বেশ কিছু ওষুধ আমদানির প্রস্তুতি নিয়ে রেখেছেন। সেই ওষুধগুলো আসলে হয়তো তখন বোঝা যাবে চট্টগ্রাম নগরীতে আসলে কিরকম ডেঙ্গুর প্রাদুর্ভাব থাকে। এবং একই সাথে ডাক্তাররা জানিয়েছেন ডেঙ্গু আক্রান্ত রোগীকেই কিন্তু আসলে চিকুনগুনিয়ায় পড়ছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন 3 থেকে 4,000 রোগী আউটডোরে রোগী দেখাচ্ছেন। তাদের মধ্যে বেশিরভাগই গায়ে ব্যথা, জ্বর নিয়ে আসছেন। তবে ডাক্তাররা ধারণা করছেন এদের 70% হয়তো চিকুনগুনিয়ার সম্ভাবনা রয়েছে। এবং একই সাথে জেলা সিভিল জেনারেল হাসপাতালও প্রতিদিন 400 থেকে 500 আউটডোরে রোগী দেখে, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে 60 থেকে 65% রোগী গায়ে জ্বর এবং ব্যথা নিয়ে আসছে। তারাও হয়তো চিকুনগুনিয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন। তবে ডাক্তাররা বলেছেন সচেতন না হলে কিন্তু কোনোভাবে কিন্তু আসলে এটা নিয়ন্ত্রণ করা যাবে না। একটা জরিপে দেখা গেছে চট্টগ্রামের 37% বাসা বাড়িতে কিন্তু ডেঙ্গুর লাভা পাওয়া যাচ্ছে এবং 70% জায়গায় যেখানে পানি জমে সেখানে কিন্তু ডেঙ্গুর লাভার উৎপত্তি হচ্ছে। তবে সর্বোপরি যদি আসলে সিটি কর্পোরেশনের কার্যক্রমগুলো আরেকটু গতিশীল করা যায় তাহলে হয়তো এই ডেঙ্গু থেকে রেহাই পাওয়া যাবে বলে মনে করছেন। এবং চট্টগ্রামে এই চলতি বছর 2 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। সিনথিয়া, এই ছিল আমার কাছে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।